আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। শীতে পিঠা হবে না এটা কখনো হয়? শীতে যে পিঠা মানুষ পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছেন আমাদের মধ্যে। তো আমাদের বাসায় এই প্রথমবার পিঠা হচ্ছে এমনটা নয়, এর আগেও আমি করেছি, যদিও ভিডিও করা হয়নি। তো আজকে আমাদের বাসায় মেহমান এসেছে, যদিও মেহমানকে থেকে আমি কাজ করে নিচ্ছি আর কি। আমি অতটা ভালো পারি না যতটা সে পারে, তো তার কাছ থেকে হেল্প নিয়ে আমরা প্রায় রাত 10টার পরে এই কাজটি শুরু করেছিলাম। পিঠা বানানোর আয়োজন, খাওয়া দাওয়া শেষ করে একদম দেখতে পাচ্ছেন আমি কতটা ছোট ছোট করে কাটতেছি। যদিও আমার কাটার ইয়েটা দেখে অনেকেই কি মনে করবেন আমি জানি না, আমাদের বাসায় সেরকম কোনো জিনিস ছিল না যেটা দিয়ে কাটবো সুন্দর করে। তো সে বলল এরকম ছোট ছোট করতে গেলে ওটাই ভালো হবে আর কি, ওই টাইপের। এর চাইতেও নাকি ছোট করা যায়, যদিও আমি কখনো এর চাইতে ছোট করে খাইনি। এই পিঠাটার নাম আমাদের অঞ্চলে কুশলি বলা হয়, বা ভিজানো পিঠাকে বলা হয় আর কি। আপনাদের দিকে কোন পাশে কোন দিকে কি করে আমি জানি না, অবশ্যই জানা থাকলে যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কেউ কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমার পিঠা আমি খুব একটা বানাতে পারি না, তো লাস্টের এই ফিনিশিংয়ে আমি এভাবে করতেছিলাম। তো আমারটা এটা হচ্ছে না আর কি, এক কথায়। সে বলল যে আমি তৈরি করে ফেলতেছি, তো তার কাছ থেকে এটাও শিখলাম। এভাবে সে করতেছে, দেখেন কতটা দ্রুত। ও ভীষণই পিঠা বানাতে এক্সপার্ট যাকে বলা হয়, ভীষণ পারে, খুব সুন্দর হাতের ফোর্স বা গতি দেখে বোঝা যাচ্ছে। তো আমি যদিও অত ভালো পারি না, ওর কাছ থেকে শিখলাম। মাশাআল্লাহ, ওর হাতে জাদু আছে বলতে পারেন। ও অনেক কিছুই পারে, যেটা অসম্ভব একটা ব্যাপার। আলাদাভাবে এই পিঠার অনেকগুলো নাম আছে, কেচি পিঠা বা হাত পিঠা এগুলোও বলা হয়। আমি খেয়েছি, এইগুলো আলাদাভাবেও রান্না করলে ভীষণ টেস্টি হয়, যদিও কখনো আমি করিনি, এই প্রথমবার। পিঠা আমাদের বাসায় প্রথমবারই হচ্ছে এই পিঠাটা আপাতত। তো আমি এদিকে দুধটাকে জাল করার জন্য বসিয়ে দিয়েছি। দুধটা হয়ে এলে দুধটাকে নামিয়ে ফেলবো, এরপর দিয়ে দেবো পানি। যেভাবে আমি সচরাচর আমার মা, আমার শাশুড়ি যা এরা করে তাদের কাছ থেকে আমি শিখেছি, মানে দেখেছি আর কি। তো এভাবে আমি পানিটার সঙ্গে, পানিতে যখন বলক চলে এসেছে এখানে আমি মিষ্টিটা অ্যাড করে নেব। এটা হচ্ছে খেজুরের লালি বা মধুপাক বলা হয়। তো এটা আমি দিয়ে নিলাম। এরপর এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নেব। কে কতটুকু মিষ্টি ভালোবাসে সে অনুযায়ী সেটাকে অ্যাড করতে হবে। পিঠা জাতীয় জিনিস সবসময় মিষ্টি হলেই একটু ভালো হয়, অনেকেই মিষ্টি কম খেয়ে থাকেন। তো আমরা পিঠায় সচরাচর একটু মিষ্টি বেশিই খাই হয়তো। তো আমি এরভাবে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। তো এই ফাঁকে সে আরও কিছু পিঠা ছিল, তো সেগুলো কমপ্লিট করে ফেলতেছে। আমি এই দিকে পানি টানি জাল করতেছিলাম। তো এরপর আমাদের দেখানোর পালা। ওকে আমি বলছিলাম যে মিষ্টিটা কতটুকু হয়েছে, ও যেন টেস্ট করে বলে কম কি হয়েছে কি বেশি হয়েছে। ও বলতেছে আরেকটু লাগবে, তো আমি আরেকটু দিয়ে দিচ্ছি। এভাবে আমাদের রাতের বেলায় খুঁটসুটি কাজ হচ্ছে। প্রায় 11:30 বেজে গিয়েছিল এটা করতে গিয়ে। তো বাচ্চাদের ঘুমিয়ে দিয়েছিলাম, এর ফাঁকে আমরা এগুলো করে নিচ্ছি। ও দেখছিল যে একটু ফেটে গিয়েছে কিনা, তো বলতেছে না ফেটে যায়নি। এদিকে পানিতে অনেক বলক চলে এসেছে, যেভাবে আসা দরকার সুন্দর করে বলকটা এসে গিয়েছে। এখানে এখন পিঠাকে নামিয়ে দিতে হবে আর কি, ছেড়ে দিতে হবে। তো পিঠার জালটাকে একটু কম করে দিলাম। এরপর পিঠা একটা একটা করে দিয়ে দেওয়া হচ্ছে। এভাবে সবগুলো পিঠাকে দিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন আমাদের পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, একভাবে বানানো, এক মাপের হয়েছে, ভীষণ ছোট ছোট। এগুলো অবশ্যই বড়ও করা যায়। বড় যেগুলো সেগুলো তেলে ভেজে যেগুলো খাওয়া হয় আর কি, সেগুলোকে আমরা আমাদের দিকে কানমুচুরি বলা হয়। এরপর যেগুলো বাকি অংশ ছিল এটা পিঠার মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। এটা সেই করছিল আমাদের বাসার মেহমান আর কি, যাকে গেস্ট বলা হয়, তার থেকে আমি এগুলো করে নিচ্ছি। ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার, মেহমান এসে রান্না করে খাচ্ছে এরকম একটা ব্যাপার। ও আবারও চেক করছিল যে মিষ্টিটা কতটুকু হয়েছে, বলছিল আরেকটু লাগবে। তো আমি বলছিলাম তাকে দিয়ে দিতে যে কতটুকু লাগবে এবার তুমি দিয়ে দাও। তো সে দিয়ে দিচ্ছে। এদিকে পিঠাটা হচ্ছে, দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে সুন্দর করে, কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এই প্রথমবার করলাম, জীবনের প্রথম টেস্টের কোনো তুলনা নেই। সুন্দর হবে ইনশাল্লাহ, অনেক টেস্টফুল হবে। এরপর চুলাটাকে বন্ধ করে ফেলা হয়েছে। এই পিঠাটা কমপ্লিট হয়ে গিয়েছে, জাস্ট দুধটাকে এর মধ্যে অ্যাড করতে হবে, এটাই যা। তো আমি
দুধটাকে ঠান্ডা হয়ে গিয়েছিল প্রায়, আমি এটাকে অ্যাড করে নিচ্ছি। যেভাবে পিঠার উপরে দিয়ে দেওয়া হবে। এটা রাতের পিঠা, এটা সকালে খেলে বা ফ্রিজে রেখে ঠান্ডা অবস্থায় খেলে এটার টেস্টটা বহুগুণে বেড়ে যায়। আমার কাছে তো সেরকমই মনে হয়। এই পিঠা জাতীয় জিনিস গরম না খেয়ে এই পিঠাটা আপাতত ফ্রিজে রেখে বা ঠান্ডা অবস্থায় খেলে ভীষণই টেস্ট লাগে। তো এটাকে সুন্দর করে আমি দুধটাকে সবার সঙ্গে অ্যাড করে নিচ্ছি। সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। যদিও নাড়াচাড়া বেশি করলে ভেঙে যাবে। তো পিঠার কমপ্লিট করে ফেললাম। এরপর তার আবদার আর কি মেটাতে হবে। যতই রাত হোক, ঠান্ডার দিন, ঠান্ডা পড়ছে, এরপরও বলতেছে না রাত হলে হবে, সমস্যা নেই, তার আবার তারা আছে, চলে যাবে। তো সে যেগুলো কাপড় নিয়ে এসেছে, এক কথায় ওড়না, সালোয়ার কামিজ এগুলোকে আঁকাতে হবে। তো বলতেছে এটা আমাকে আজকেই আঁকায় দিতে হবে। তো আমি শুরু করে ফেললাম রাতে যেগুলো কাজ সবগুলো সেরে ওড়না করতে, আঁকিয়ে ফেলতে। আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন না। তো আমি পুরা ওড়নাটা কমপ্লিট করে ফেললাম রাতের বেলায়, পুরাটাই কমপ্লিট করে ফেলেছি। অনেক সুন্দর হয়েছে, অনেক রাতও হয়ে গিয়েছে, আমরা শোবো এখন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।